नमस्कार बंधुरा कमला ब्लगर पक्ष থেকে 47 নম্বর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর বন্ধুরা আমি তো তোমাদের আগে বলেছিলাম আমাদের রোয়া শুরু হবে, তো 2-3 দিন মতন রোয়া শুরু হয়নি, লোক আসেনি, তো আজকে 5 জন মতন লোক এসেছে, রোয়া শুরু হয়ে গেছে। আমি সেই জন্য সকালবেলা তাড়াতাড়ি উঠে বাড়ির সব কাজ শেষ করে নিচ্ছি, কারণ লোকজন আমাদের বাড়িতে খাবে, আমাকে তো রান্না বান্না করতে হবে, আমাকে হেল্প করার মতন কেউ নেই, সেই জন্য আমি তাড়াতাড়ি সব কাজগুলো সেরে নিচ্ছি। আমি সকাল থেকে উঠে প্রথমে রান্নাঘরে লাতা দিয়ে নিচ্ছি। লাতা দেওয়া শেষ হওয়ার পর লাতাটা আমি রেখে একটা বালতি নিয়ে লালির কাছে চলে আসলাম। আর এখন লালির ঘরটা পরিষ্কার করে দিতে হবে, গোবরগুলো তুলে ফেলে দিতে হবে, আর খড়গুলো পরিষ্কার করে আর লালিকে খাওয়ার জন্য খড় দিতে হবে। প্রথমে আমি গোয়ালটা খুলে ঢুকে এসে যখন দেখি লালি দাঁড়িয়ে আছে, আর আমি লালিকে সরিয়ে গোয়ালের ভিতরে কাজগুলো শুরু করে দিলাম। আর প্রথমে গোবরগুলো তুলে নিয়ে খড়গুলো ঝাঁটিয়ে বাইরে বার করে দিচ্ছি। গোবর বালতিটা নিয়ে গিয়ে আমাদের বড় একটা গোবর খালা আছে, ওই খালাতে আমি গোবরগুলো ফেলে দিলাম। আর যে খড়গুলো ঝাঁটিয়ে বাইরে বার করেছিলাম সেই খড়গুলো আমি এখন হাতে তুলে নিয়ে যেখানে খড় আছে সেখানে খড়গুলো ফেলে দিলাম। আর তারপরে এসে গড়াদানটাও ভালো করে পরিষ্কার করে দিলাম। এখন আমার লালির ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে, এখন আমি বালতিটা নিয়ে পুকুরের জলে ধুয়ে নিচ্ছি। তারপরে কালি কড়া ছিল, তো কড়াটা এখন মেজে নিচ্ছি, মেজে নেওয়ার পর তারপরে টিউলে জল আনতে যাব। আর লোকজন কাজ করছে, আমাদের বাড়িতে খাবে, আর সেই জন্য আমি সকাল 5টা থেকে উঠে বাড়ির সব কাজকর্মগুলো শুরু করে দিয়েছি। বন্ধুরা এইভাবে আমাদের প্রত্যেক বছরই লোকজন আমাদের বাড়িতে এসে কাজকর্ম করে, তো আমাকে প্রত্যেক বছরই এইভাবে কাজকর্ম করে রান্না বান্না করতে হয়। বন্ধুরা এখন আমার কড়া মাজা হয়ে গেছে, কড়াটা আমি পুকুরের জলে তাড়াতাড়ি ধুয়ে নিচ্ছি। এখন কলসি আর একটা বোতল নিয়ে বেরিয়ে পড়লাম টিউলে জল আনার জন্য। আমাদের টিউলটা যাওয়ার জন্য প্রথমে মাটি রাস্তা আছে, মাটি রাস্তার পর আর পিচের রাস্তায় যেতে হবে জল আনার জন্য। বন্ধুরা পিচের রাস্তার কাছে আমাদের একটা ছোট স্কুল আছে, স্কুলের পাশে আমাদের টিউল আছে, তো এখন আমি জল নিয়ে নিচ্ছি। আর আমার জল ভর্তি হওয়ার পর আমি কলসিটা উঠে নিয়েছি আর হাতে বোতল নিয়ে বাড়ির দিকে চলে যাচ্ছি। আর বন্ধুরা টিউল থেকে জল নিয়ে আসার পর লোকজনকে মুড়ি খেতে দিয়েছি, তার সাথে আমিও মুড়ি খেয়ে নিয়েছি। আর এখন রান্না করার জন্য রান্না জোগাড় করতে চলে আসলাম। আজকে যে আমি দুপুরে রান্না করব তোমাদের একটু বলে দেই। কমলি শাকের ভাজা, মারিচ শাক, উচ্ছা আলু দিয়ে তিতা চচ্চড়ি, ডাল, মাছের ঝাল, আর তার সাথে করভাঙা চাট করব। আর শাক ভাজার জন্য শাকটা ভালো করে বেছে কুচে ঢাকায় রেখেছি, আর এখন মারিচ শাকটাও কুচে নিচ্ছি। আর বন্ধুরা মারিচ শাকে উচ্ছা দিয়ে তিতা করলে খেতে খুব সুন্দর লাগে। মাছের ঝোলটা করব, পাঙ্গাস ট্যাংরা আছে, তার সাথে তেলাপিয়া আছে। আর যারা যারা পাঙ্গাস ট্যাংরা খেতে চায় না তাদের তেলাপিয়া মাছ দেবো, আর সবাই তো পাঙ্গাস ট্যাংরা খেতে চায় না, সেই জন্য। আর তোমরা কারা কারা পাঙ্গাস ট্যাংরা খেতে ভালোবাসো একটু কমেন্ট করে জানিও। আর বন্ধুরা এখন চলে আসলাম করভাঙা তুলতে। দেখো আমাদের গাছে কত করভাঙা হয়েছে, তো করভাঙাটা তুলে নেওয়ার পর তারপরে আমি কুচিয়ে নেব। আমার প্রায় জোগাড় শেষ হয়ে গেছে, এবার আমি রান্না বান্না বসিয়ে দেব। আর ভিডিওটা বেশি বড় করলাম না, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক সাবস্ক্রাইব করে দিও।